হ্যালো ফ্রেন্ডস, ফুড টিউটোরিয়াল ব্লগ। আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমাদের আলোচনা হবে একটি বিশেষ প্রজাতির মাছ নিয়ে। যেহেতু আমাদের হাইলাকান্দি জেলায় বন্যা চলছে এবং এই বন্যায় মানুষ বিভিন্ন ধরনের মাছ ধরছে, তো আমি আজকে একটি মাছ সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেব। এই মাছ অবশ্যই আপনারা চেনেন, এটা হচ্ছে চেং মাছ। এবার বলুন তো, চেং মাছের ইংরেজি নাম কি? চেং মাছের ইংরেজি নাম হচ্ছে স্পটেড স্নেক হেড। এই চেং মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে চান্না পাংটাটা এবং সেটা একটা মেরুদণ্ডী প্রাণী আমরা জানি। আর মেরুদণ্ডী প্রাণীর মৎস্য শ্রেণীর অন্তর্গত এই একটি প্রাণী। সেটার গায়ের মধ্যে আঁশ আছে, আপনারা দেখুন। এই চেং মাছ শুধুমাত্র খাদ্য হিসেবে ব্যবহার হয় না। এই চেং মাছ হলো চিকিৎসা বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞানের একটা অন্যতম বিষয়। চেং মাছ সাধারণত আমাদের এই অঞ্চলে থাকে খাল, বিল, নদী, নালা ইত্যাদিতে ফ্রেশ ওয়াটার যে আছে তাতে পাওয়া যায়। এই চেং মাছ আপনারা দেখুন তো, চেং মাছের আমরা যদি পরিচয় করি তো সেটা লম্বাটে ধরনের হয়, প্রায় 1 ফুটের মতো লম্বা হয় এবং সেটার এই অংশকে বলা হয় ডরসেল ফিন। এটার নাম হচ্ছে ডরসেল ফিন, হচ্ছে এনেল ফিন। এটার নাম হচ্ছে পেলভিক ফিন। তো এখানে দেখুন, এই যে চেং মাছ যা আছে, এই চেং মাছের চোখ দেখুন, খোলা চোখ আছে। চেং মাছের এখানে কি আছে? চেং মাছের এখানে চোয়াল আছে এবং চোয়ালের ভিতর দাঁত আছে। একটা গুরুত্বপূর্ণ চেং মাছের বৈশিষ্ট্য হচ্ছে যে এরা কম অক্সিজেনযুক্ত জায়গায় এরা বসবাস করতে পারে। তাছাড়া আমি এখানে অনেকক্ষণ ধরে এই চেং মাছকে এই জলের উপরে রেখেছি, তো এটা বেঁচে আছে। এটার একটা অন্যতম কারণ হচ্ছে এটার মধ্যে এক্সট্রা রেসপিরেটরি অর্গান আছে। এখানের মধ্যে আমরা জানি এই যে এটা হলো ফুলকা, এখানে দেখুন লাল রঙের আছে ফুলকা এই অংশ, আর ফুলকার ঠিক উপরে আছে এই এক্সট্রা রেসপিরেটরি অর্গান, যার কারণে চেং মাছ বায়ু থেকে অক্সিজেন নিতে পারে। সেটা অন্য মাছের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়, সেটা চেং মাছের আছে, যার জন্য চেং মাছ জলে অভিযোজিত এক ধরনের প্রজাতি বলে ধরে নেওয়া হয় এবং সেটা একটা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই চেং মাছ। তাছাড়া বন্ধুগণ, এই চেং মাছকে বলা হয় বায়ো ইন্ডিকেটর অফ ওয়াটার, কারণ জলের স্বাস্থ্য নষ্ট হয়েছে কিনা চেং মাছের টিস্যু বিশ্লেষণ করে সেটা জানা সম্ভব হয়। কেননা যদি জলের মধ্যে ভারী ধাতু বা অন্যান্য বিষাক্ত পদার্থ থাকে তাহলে চেং মাছের লিভারে সেগুলোর উপস্থিতি ধরা পড়ে এবং সেখানে টিস্যু বিশ্লেষণ করে আমরা বলতে পারবো যে এই জলাশয়ের স্বাস্থ্য ঠিক আছে কি না। তাছাড়া চেং মাছ হলো মাংসাশী একটি প্রাণী। এই চেং মাছ হচ্ছে সেকেন্ডারি কনজিউমার। এরা ছোট ছোট মাছ, জলজ কীট পতঙ্গ, পোকামাকড় ইত্যাদি খেয়ে বেঁচে থাকে এবং এদের যদি সংখ্যা কোনো জলাশয় থেকে কমে যায় তাহলে সেই জলাশয়ের ভারসাম্য অবশ্যই নষ্ট হয়ে যাবে। তো এই চেং মাছ নিয়ে অনেক গবেষণা হচ্ছে এবং এই গবেষণার ফলশ্রুতিতে চেং মাছের অভিযোজন ক্ষমতা ধরা পড়েছে। যারা ডাঙ্গায় বা জলহীন জায়গায় বা কম অক্সিজেনযুক্ত জায়গায় ওরা বসবাস করতে পারে এক্সট্রা অ্যাক্সেসরি অর্গানের জন্য। তাছাড়া এই চেং মাছের স্বাস্থ্য সম্পর্কিত অনেক গুণ আছে, যেমন এদের শরীরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যার দরুন মানুষের জন্য সেটা খুব ভালো। মানে আমরা চেং মাছের মাংস ভক্ষণ করলে আমাদের শরীরে ফ্যাটি অ্যাসিড চলে আসবে এবং আমাদের নার্ভে খুব হেল্প হয়। তাছাড়া এই চেং মাছ হলো প্রোটিন সমৃদ্ধ একটি খাবার, যার দরুন যাদের হাত পা ভেঙে যায় ওরা এই মাছটি যদি গ্রহণ করে তাহলে ওদের শরীরের ক্ষেত্রে, ওদের এই ভাঙ্গা হাড় জোড়া লাগানোর ক্ষেত্রে অনেক সহায় হয়। তো এইগুলো আরও আছে চেং মাছের বৈশিষ্ট্য। তো আপনারা দেখুন তো, এটাকে কেন মানে স্পটেড স্নেক হেড বলা হয়, কারণ এটা একটা একদম দেখতে সাপের মতো, দেখুন সেটার মাথা সাপের মতো আছে, তো এই জন্য এর নাম হচ্ছে স্পটেড স্নেক হেড। বিভিন্ন প্রজাতির চেং মাছ আছে আমাদের এশীয় মহাদেশ অঞ্চলে, বিভিন্ন ধরনের প্রজাতির চেং মাছ পাওয়া যায়। এটা একটা প্রজাতি। দেখুন এখানে আছে সাপের মতো, মানে সুপ আছে, দাগ আছে সাপের মতো। তো এই হলো চেং মাছ নিয়ে আজকের এই আলোচনা। এবং চেং মাছ আমরা জানি, আমরা যখন কলেজে প্রথম প্র্যাকটিক্যাল করেছি, আমাদের প্রথম প্র্যাকটিক্যালে এই চেং মাছ আমাদেরকে নিয়ে যেতে বলা হয়েছিল এবং তখন আমরা বাজার থেকে চেং কিনে, একদম জ্যান্ত চেং কিনে আমরা ল্যাবরেটরিতে, জুলজি ল্যাবরেটরিতে হায়ার সেকেন্ডারিতে গিয়েছিলাম। আমাদের স্যার তখন সেটা ডাইসেকশন করেছিলেন। ডাইসেকশন করে সেটার যে এলিমেন্টারি ক্যানেল, এই খাদ্যনলী আমাদেরকে বের করতে দিয়েছিলেন এবং আমরা হার্ট আমরা দেখেছি এইভাবে পাম্পিং করছে,
কীভাবে খাদ্যনলী কোথায় থেকে স্টোমাক কোথায়, এগুলো আমরা সব আমরা ডাইসেকশনে আমাদেরকে দেখানো হয়েছিল। এবং এখনও হায়ার সেকেন্ডারি প্র্যাকটিক্যাল এই চেং মাছ বা গরই ফিশ বা এই স্পটেড স্নেক হেড দিয়ে শুরু হয়। তো আমাদের ছাত্রছাত্রীদের জন্য সেটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রজাতি, আর একটা লোকাল মানে মাছের প্রজাতি। আমাদের এইগুলোকে সংরক্ষণ করে রাখা উচিত। তো এই ছিল আমাদের আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা কে কে চেং মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।